আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা হলো ডিম দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ ভুনা। ডিম আর মাছ দিয়ে পেঁয়াজ ভুনা। দেখতেই পাচ্ছেন ডিম আর মাছটা ভেজে নিয়েছি খুব কড়া করে। এখন আমি এই যে আলুটাকে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, এখন তেলেতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দুইটা আলু দিয়েছি, খুব বেশি আলু দিইনি আমি। এটার ভিতর আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটাকে একটু ভেজে নিয়ে আলুর ভিতর আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। দুইটা একসাথে খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখন আমি ঢেলে দিচ্ছি। এই দুটাকে এখন আমি খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এর ভিতর আমি হলুদ আর লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর ভিতর আমি এখন মশলা অ্যাড করব। জিরা, সরিষা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, যাতে একটু কালারটা সুন্দর আসে এই জন্য শুকনো মরিচটা দিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা আমি এখন মশলার সাথে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি ডিম আর ভেজে রাখা মাছটা দিয়ে দিব এর ভিতর। দেখতে পাচ্ছেন আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি। এখন এটাকে 20 মিনিট মতো জাল করে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে তরকারিটা, দেখুন। আর খাইতে যে কি ইয়াম্মি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।